রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে তরুণদের একটি নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই উপলক্ষে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার প্রস্তুতি প্রায় শেষের দিকে। সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও সমর্থকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা এখনো রানিং শিক্ষার্থী আছেন, তারা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। নতুন দলের শীর্ষ 6 পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে, আর সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। মুখপাত্র হিসেবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আলোচনায় রয়েছেন। মুখ্য সংগঠনের দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়াও যুগ্ম সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন দায়িত্ব পেতে পারেন। যদিও দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, কমিটিতে কারা কোথায় থাকবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে নিজেদের মধ্যেই আলোচনা চলছে। নতুন দল গঠন প্রক্রিয়ার শুরু থেকেই আলোচনায় ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। এর মধ্যে আলী হাসান জুনায়েদকে নতুন দলের সদস্য সচিব করার দাবি তোলে সংগঠনের ভেতরে থাকা তার কর্মী সমর্থকরা। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে তাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করার সিদ্ধান্ত নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। মঙ্গলবার পর্যন্ত এ সিদ্ধান্তই বহাল ছিল। তবে শেষ পর্যন্ত নতুন দল থেকে সরে দাঁড়িয়েছেন জুনায়েদ এবং রাফে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি সহ 8টি রাজনৈতিক দলের 22 জন নেতা দেশটি সফরে আছেন। ওই প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয় জাতীয় নাগরিক কমিটিতে। সংগঠন থেকে বলা হয়, চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি, ফলে কেউ সফরে অংশগ্রহণ করছেন না। এরপর থেকে নতুন দলে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের জায়গা পাওয়া নিয়ে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়। এমন অবস্থার মধ্যে দুজনই মঙ্গলবার মধ্যরাতে নতুন দলে না থাকার সিদ্ধান্ত ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তিকে একত্রিত করে কাজ করছেন তারা। সরকারের সাবেক আমলা, বিভিন্ন বাহিনীর সাবেক কর্মকর্তা, সরকারের উপদেষ্টা সহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন 14 দলীয় জোটে থাকা দলগুলোকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে না। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলেও জানা গেছে। বই, গাছ, মুষ্টিবদ্ধ হাতসহ আর অসংখ্য পরামর্শ এসেছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দলের নাম সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি। তবে তারা জানিয়েছেন, দলের নামের সঙ্গে নাগরিক শব্দটি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জনতা বা বিপ্লবী শব্দগুলো বিবেচনায় রাখা হয়েছে। দলের প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত, কলম এবং শাপলা ফুলের মতো কিছু প্রতীক প্রাথমিকভাবে পছন্দের তালিকায় রাখা হয়েছে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।